শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল প্রতিদিনই আমি যেমন আমার ব্যালকনি বাগানে এসে একটুখানি দাঁড়াই, আজকেও চলে এসেছি। নববর্ষের সকালটা একটু অন্যরকমই হয়। ব্যালকনি বাগানে দাঁড়িয়ে দেখতে দেখতেই দীপকে বললাম যে আজকে আর বাড়িতে কিছু রান্না করব না, চল বাইরে কোথাও খেতে যাব। তো এই যখন আলোচনা করছি হঠাৎ করেই বেল বাজলো। দরজা খুলে দেখি অ্যামাজন থেকে ডেলিভারি এসছে। সকাল সকাল অ্যামাজনে ডেলিভারি নববর্ষের দিন পেয়ে তো বেশ খুশি হয়ে গেলাম। অর্ডার করেছিলাম ব্ল্যাক ক্লের একটা হাঁড়ি আর একটা কড়াই, দেখলাম সেগুলোই চলে এসছে। আর তার সাথে ওরা দিয়েছে এক্সট্রা দুটো খুন্তি। তো সেইটাকে আনপ্যাক করলাম, জিনিসটা বেশ ভালো। হাঁড়িটা 1 লিটার সাইজের আর কড়াইটা ছিল 2 লিটার সাইজের। তো এটা তো সেদিনকেই হাতে পেয়ে বেশ খুশি হয়ে গেলাম, তবে তুলে রাখলাম যে পরে একদিন এটাতে রান্না করা যাবে। সেদিনকে একটু তাড়া ছিল বেরোনোর জন্য, তাই ঝটপট স্নান সেরে পুজো করে নিলাম। ওই দিন আমি গোপালকে নতুন জামা পরালাম, তারপরে ভালো করে পুজো সেরে নিয়ে শুরু করে রাখলাম নিজের রেডি হতে। রেডি হওয়ার জন্য আমি এই পয়লা বৈশাখ উপলক্ষে কিনে রেখেছিলাম একটা লাল পাড় সাদা শাড়ি, সেটাই পরে নিলাম। হালকা একটু সাজগোজ করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠতে উঠতে দীপকে বললাম যে বলতো কোথায় যাওয়া যায়। তো বললো যে চল রাসবিহারীর দিকেই যাই, যেখানেও কোথাও একটা যাওয়া যাবে। আমিও বললাম হ্যাঁ চল, রাস্তায় যেতে যেতে ঠিক করে নেবো কোথায় যাব। তো হ্যাঁ, যেতে যেতে ঠিকও করে ফেললাম। বললাম অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এপারে বাংলায় খেতে যাব, চল তাহলে ওখানেই একটা ট্রাই নেওয়া যাক। যদিও নববর্ষের দিন এই বাঙালি রেস্টুরেন্ট গুলোতে খুব ভিড় হয়, তাও ভাবলাম যে একবার ট্রাই নেওয়াই যেতে পারে। চলে গেলাম, সেই যেই কথা সেই কাজ, এপারে বাংলাতে। কিন্তু যা ভেবেছিলাম তাই, গিয়ে দেখলাম বিশাল লম্বা লাইন। আমাদের নাম্বার ছিল 31-এ, তখনও জাস্ট ঢুকেছে 12 নম্বর লোকজন। তো অনেকটাই টাইম চলে যাবে, সেই জন্য আমরা ওখান থেকে চলে গেলাম কাছাকাছি আমাদের খুব প্রিয় একটা জায়গা, তরুণীকেতন। এটা একটা পাইস হোটেল, এটা 100 বছরেরও বেশি পুরনো। ওদের খাবার দুর্দান্ত। অর্ডার করে দিলাম ডাল, মাছের তেলের বড়া আর মাটন। ওখান থেকে খেয়ে দিয়ে যখন রাস্তায় যাচ্ছি, যেতে যেতেই ঠিক করলাম যে নববর্ষের দিন একটু মিষ্টি খেলে কেমন হয়। যেই কথা সেই কাজ, প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপরে বলরাম মল্লিকের দোকানে গিয়ে হাজির। খেয়ে নিলাম একটু মিষ্টি দই আর বেক সন্দেশ। ওখানে বেশ মিষ্টিগুলো বেশ ভালো ছিল। ব্যাস খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। চলে গেল আমাদের শুভ নববর্ষের এই দিনটা, খুব ভালোভাবে দুজনে কাটালাম। তো তোমরা কেমন কাটালে এই দিনটা, তোমাদের সবার কেমন কাটলো আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।